12 হাত শাড়ি যখন আমার দিদির 13 হাত হয়। এটা হচ্ছে আমাদের বাঁদর। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে আসলাম একটা বড় ভ্লগ নিয়ে, যেটার মধ্যে আর কি দেখাবো। আমি গেছিলাম আমার দিদির বাড়িতে, আর এই দেখো আমরা কিভাবে গেছি আর কে কে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, আর কি কি করেছি ওখানে গিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমার না এই সকালবেলা ট্রেন জার্নিটা খুব ভালো লাগে। একটা সময় ছিল যখন আমি ভোর 4টের সময় যেতাম, যখন আমার সুন্দরবনে পোস্টিং ছিল তখন, আর ফিরতে ফিরতে অনেক রাত হতো। তো অনেক দিন পর এইরকম ভোরবেলা বেরিয়েছিলাম। এটা মনে হয় ছিল 5টার ট্রেন, তবুও যেতে যেতে অনেকটা বেলা হয়ে গেছিলো। আর কোথায় গেছিলাম সেটা তোমরা গেলে দেখতে পাবে। আর এই যে এখানে সবাই মিলে গেছিলাম, আমার বাপি মা, ভাই, মাসিমণি, এরা সবাই। আর এই যখন ট্রেন চলে না, তখন এই বাইরের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। 12 হাত শাড়ি যখন আমার দিদির 13 হাত হয়। বল কয় হাত হয় শাড়ি? 13 হাত। আরে তোর হাত ছোট রে। আমার হাত ছোট। এটা কি? এই যে এটা হচ্ছে আমাদের বাঁদর। এটা হচ্ছে বাঁকুড়ার বাঁদর। এইটা আছে আমাদের ভাটুরিয়ার বাঁদরি। এই আমি তোর মাসি হয় না? ছবি তুলবো নি? ছবি তুলবি নি? তোকে বড় কিসে যেন বাঁকুড়ার ভাষা শিখলে আমি পাগল হয়ে যাবো। আর কি যেন বললি আগে তখন? পাঠাইছে কি? এটা পাঠাইছে বললি কি? এটা বলছি না, পাঠাইছে। কিন্তু বাঁকুড়ার ভূত। কোল্ড ড্রিঙ্কসটা পড়ে যাবে ভাই। আমার ছবিতে তুলেছে তোমার, এটাই তো কালকে পোস্ট হবে, তুই দেখবি। আর আমরা গেছিলাম হচ্ছে বহরমপুর। তো আজকের এই ব্লগটা এইটুকুই, আজকের মতো টাটা।